স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12ই মে 2022 আমাদের পার্টি আইপিএফটি একদিনের অন্তর্বর্তী রাজ্য সম্মেলন এইমাত্র আগরতলা নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে শেষ হয়েছে। এই একদিনের সম্মেলন এটা অন্তর্বর্তীকালীন সম্মেলন। এই জন্য যে গত এপ্রিল মাসের 2 এবং 3 তারিখে এই আগরতলাতেই দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে আমাদের পার্টি আইপিএফটির 5ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এক মাস যেতে না যেতেই আজকে আমরা এই 12ই মে অন্তর্বর্তী রাজ্য সম্মেলন করতে বাধ্য হয়েছি। কেননা 5ম রাজ্য সম্মেলনের কতগুলো পার্টির অতি প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো আমরা নিতে পারিনি। সেই জন্যই বিশেষ করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন, কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন এগুলো সম্পূর্ণ হয়নি। এইগুলোকে পূর্ণাঙ্গরূপে গঠন না হলে পর আমাদের পার্টির যে গঠনতন্ত্র বা সংবিধান এতে করে অপূর্ণ থেকে যায়। সেই জন্যই আজকে 12ই মে একদিনের অন্তর্বর্তীকালীন রাজ্য সম্মেলনের মাধ্যমে আমরা সেই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। আজকে আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমরা গঠন করেছি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি সেটাও আমরা পূর্ণাঙ্গভাবে গঠন করেছি। আজকের এই সম্মেলনে আমাদের সারা রাজ্যে মোট 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটি আছে। এই 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটির মধ্যে আজকে 27টি ডিভিশনাল কমিটি তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। বাকি কটা কমিটি তারা বিভিন্ন কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারাও টেলিফোনে জানিয়েছেন তারা সম্মেলনের এই সিদ্ধান্তগুলিকে সহমত পোষণ করছে। তাছাড়া আমাদের পার্টির শাখা সংগঠন, মহিলা সংগঠন আইডব্লিউএফটি, যুব সংগঠন ইউর আইপিএফটি, ছাত্র সংগঠন আতিশা, তারপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, তারপরে গৌরব ফান্ডারপোর্টাল সামাজিক সংস্থা, তাদের নেতৃত্বরাও আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মোট ডেলিগেট হয়েছে 410 জন। আসলে অন্যান্য অবজারভার যারা আছে তারা নিয়ে প্রায় 600-র কাছাকাছি আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আইপিএফটি গত 2009 সালে প্রথম গঠন হয়েছিল। গত 14 বছরে আইপিএফটি লাগাতারভাবে ত্রিপুরাতে
এবং দিল্লিতে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরাতে ষষ্ঠ তফসিল এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য আমাদের দাবি। এটা আমাদের রাষ্ট্রীয় দাবি। এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইভাবে গত 2018 সালে আমরা জাতীয় পার্টি বিজেপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আঞ্চলিক দল আইপিএফটি বিজেপির সাথে রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের মাধ্যমে 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা জোটবদ্ধ লড়াই করে ক্ষমতাতেও আমরা আসতে সমর্থ হয়েছি। জোট শরিক হিসেবে আইপিএফটি এই বর্তমান জোট সরকারের অংশীদার। কাজেই আইপিএফটি এবং বিজেপি রাজনৈতিক জোট এটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। একইভাবে রাজ্য সরকারের অংশীদার হিসেবে বিজেপি আইপিএফটি মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে সুদৃঢ়ভাবে সুসংহতভাবে কাজ চালিয়ে যাবে। এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোনো কোনো মহল থেকে বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও দুই একজন নেতা তারা এইভাবে প্রচার করছে যে আইপিএফটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই আইপিএফটি অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইউনিফিকেশন করবে। এইরকমভাবে একটা অপপ্রচার আমাদের পার্টিরই দু একজন নেতা করছে এবং এটাতে মিডিয়াগুলিতেও এটা আরও বেশি প্রকটভাবে এটা প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইপিএফটি কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না এবং তার যে আইপিএফটির তার যে নিজস্ব যে রেকগনাইজ পার্টি, এই রেকগনাইজ পার্টি চলতেই থাকবে। রেজিস্টারটা বলতে এই রেকগনাইজও বলতে এটা চলতেই থাকবে। কাজেই এই যে আইপিএফটি অন্যান্য জোট দলে মিশে যাবে আঞ্চলিক দলে, এটা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে দু একজন যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এটাই মোটামুটি আজকে আমাদের সিদ্ধান্ত। বিজেপি আইপিএফটি সরকার কোয়ালিশন সরকার চলবে এবং বিজেপি আইপিএফটি জোট এটাও চলতে থাকবে এবং আমাদের পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা এটা অটুট আছে, আগামী দিনেও বজায় থাকবে। এটাই আমাদের বক্তব্য। স্যার, তাহলে 3 তারিখ বা 4 তারিখ যে মিটিং আপনাদের হয়েছিল দশরথদেব ভবনে এবং ওইখানে আপনিও ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং মেবারবাবু প্রেসিডেন্ট হয়েছে, তো ওই যে কমিটিটা ওইটা কি তাহলে এখন থাকছে না? আপনারা কি আলাদাভাবে এই আইপিএফটিকে দুইটা খণ্ডে বিভক্ত করছেন? কি বলতে চাচ্ছেন? না, আমি তো এই প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সম্মেলন যেটা হয়েছে এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এটা না সেন্ট্রাল এডুকেশন কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে, না সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি গঠন করা যায়নি। সেই জন্য আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন একটা রাজ্য সম্মেলন করে এটাকে পূর্ণাঙ্গ দিয়েছে। তাহলে কি আগের কমিটিটা বাদ যাবে? এটা বাদ যাবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল
যখন আইপিএফটি বিজেপির সাথে শরিক আমি স্পষ্ট শুনতে পারছি না, এই ব্যাপারটা অসুখের জন্য হচ্ছে আমার ব্যাপারটা কিছুটা হচ্ছে অবস্থা যে হয়েছে। আপনাদের একটা মূলত ইস্যু ছিল টিপ্রাল্যান্ড। টিপ্রাল্যান্ড। হ্যাঁ। সেই ইস্যুতেই আপনারা লড়াই করে বিজেপির সাথে আপনারা এখন সরকারে আছেন। বিজেপি টিপ্রাল্যান্ডের সরাসরি পক্ষে নয়, হ্যাঁ, সরাসরি তাহলে oppose আপনারা করেছে। কিভাবে আপনাদের যেই টিপ্রাল্যান্ডের দাবিটা কিভাবে আপনারা হ্যাঁ, স্থায়ী এই- রাখবেন? এটা নতুন কথা নয়। 2018 সালে বা এর আগে 2017 সালে তখন আমাদের দাবি ত্রিপুরাল্যান্ড এডিসি এলাকা একে নিয়ে ত্রিপুরাল্যান্ড, এটাই আমাদের দাবি। এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবেই জানে, তাদের সঙ্গে কথা হয়েছে, জোট হওয়ার আগে অনেক কথা হয়েছে। তারা এটাই মেনে নিয়েছে যে আইপিএফটির ত্রিপুরাল্যান্ড দাবি এটা রাজনৈতিক দাবি। রাজনৈতিক দাবি একটা আঞ্চলিক দলে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে জোটবদ্ধ হবে না, তা তো হবে না, হয় না, হতেই পারে। কিন্তু এটা তো বিজেপি তো এখনো পুরো অপোজ করছে, এই টিপ্রাল্যান্ডের জন্যই দাবিটা ওরা এই মানছে যুদ্ধটা না। হয়েছে। তারা তো বিজেপি তো এখন টিপ্রাল্যান্ডের দাবিটা মানছে না, তো এটা শরিক দল হয়ে আপনারা এটা নিয়ে কি চিন্তা ভাবনা না, করছেন? দাবি একটা আঞ্চলিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দাবি থাকতেই পারে, সেটাকে সহমত পোষণ নাও করতে পারে কোনো দল, কিন্তু তাতে করে কোনো রাজনৈতিক জোট হওয়া, নির্বাচনে জোট হওয়া এটা কোনো প্রতিবন্ধকতা নেই। সেই জন্যই তাহলে- 2017 সালে এটা হয়েছে। আরেকটা কোশ্চেন তাহলে আছে স্যার। সামনে 2023 ইলেকশন, এই ইলেকশনে আপনারা কি ইস্যু নিয়ে আবার ময়দানে যাবেন? এটার যদি সাথে আপনাদের ত্রিপুরা ল্যান্ডের ইস্যুটা যারা মানছে না তাদের সঙ্গে কিভাবে আপনারা অ্যালায়েন্স করে যাবেন? স্যার আরেকটা কোশ্চেন এটার সাথে আমি যুক্ত করতে চাই। কিছুদিন আগে যখন আপনারা দিল্লি অভিযানে যান টিপ্রা মথার সাথে, তখন আপনাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল, যেটার মধ্যে পরিষ্কারভাবে লেখা ছিল ভিলেজ কাউন্সিল ইলেকশন বা 23-এর ইলেকশন আপনারা টিপ্রা মথার সাথে একসাথে হয়ে লড়বেন। কিন্তু এখন আপনি বলছেন যে অ্যালায়েন্সটা বিজেপির সাথেই থাকবে, তো এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা বিজেপি আইপিএফটি জোটবদ্ধ, হ্যাঁ, এই জোটবদ্ধতার মাধ্যমেই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব। এটা হোক ভিলেজ কমিটি নির্বাচন, হোক পঞ্চায়েত নির্বাচন, হোক যে কোনো সাধারণ নির্বাচন, এটা আমরা লড়ব। তাহলে কি আপনারা টিপ্রাল্যান্ডের দাবিটা ছেড়ে দিচ্ছেন? এটা এই জোট থাকা অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দলরা এটার জন্য প্রয়োজন আমাদের আইপিএফটি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা, এর আগে নয়। আচ্ছা, আপনাদের দলের এখন সভাপতি কে? নির্বাচন হতে না এখন আপনার ওনাদের কাছে কাছে চলুন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এই আপনার প্রেম কুমার। না না, আজকে তো আপনি বললেন যে আগের কমিটি বাদ দিয়ে এবং নতুন করে কমিটি হয়েছে, তাহলে আজ থেকে সভাপতি কে নির্বাচিত হয়েছেন যদি একটু আমাদের জানান, বা কে কি পোস্টে আছেন যদি একটু আমাদের জানান ব্যাপারটা। আমরা তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা নিয়ে। senior ba jadi kini sana ini sorry apa yang sana আর একটু পরিষ্কার করে দিই, আজকে আমরা যে কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করলাম, সেখানে সভাপতি প্রেসিডেন্ট পদে আমি আছি, এই সিটে বর্মা। যেহেতু আমার শরীরটা খুব খারাপ চলছে, সেই জন্য ওয়ার্কিং প্রেসিডেন্ট একজন আছে, উনি প্রেম কুমার রিয়াং এমএলএ। ঠিক আছে, এই। আর বাকি কে হয়েছে? জিএস বা অন্য জিএস কোনো? যা আগে ছিল সেই তারই জিএস থাকছে। তাহলে আজকে থেকে মেম্বার বাবু আর প্রেসিডেন্ট নেই। আর আপনাদের কয়জন এমএলএ আজকের এই সম্মেলনে উপস্থিত আছে? আমাদের এই সম্মেলনে এমএলএ উপস্থিত আছে, আমরা 4 জন এমএলএ, 3 জন এমএলএ, এক মিনিস্টার, এক মিনিস্টার, 3 এমএলএ। কে তার কাছে কোন স্যার, কোন আমি কোন কোন আরেকটা এমএলএ? কোশ্চেন করতে চাইছিলাম। কিন্তু স্যার আজকের আপনাদের এই সম্মেলনে মেবার জমাতিয়া স্যারকে দেখা যাচ্ছে না, বা দেখাও যায় না। স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছি। আপনাদের ওটা যে ও যে বলেছে ওটা বলুন। হ্যাঁ, জিজ্ঞেস করুন। স্যার একটা কাছে কোশ্চেন আছে।
जे थानाय एप्रिलनि 3rd and 4th जे नरनि स्टेट कनफारेन्स जोंहा सालनि बागै गा आ पांदंति नरक जे इनकमप्लीट साबने गा तिनि नरक जे पांदा खलायगा अमा बायला नरक बिसु दरति कमप्लीट नि वान सुका बा नरक कताल खलाय जे आफु फाइ सराबने नरक बुपुरो वान सुका एबा साबु साबु खलाय जानाय তিনি যদি একটু পরিষ্কার জানান। थांनाय 2 दिन एप्रिलाव पंचम राज्य सम्मेलन पार्टी आईपीएफटी जायगायाव जोंनि पार्टीनि जेनेरेल सेक्रेटारि दंनाय प्रेसिडेन्ट निजुक्त एबं जेनेरेल सेक्रेटारि निजुक्त बिनि परेও जे बा हाउस যারা নির্বাচিত হওয়ায় যতন হবেন কাইসা बिनि एग्जीक्यूटिव बॉडीज नाम्बार दंनानै अब कतिपय दुइ एकजन बाय काइसा एग्जीक्यूटिव कमिटी बॉडीज नामजाका विशेषके पोर्टफोलियो बाग थानी अब केवल मानसिक दालिया और दुइ एकजन बाय न निर्दिष्ट पोस्ट रिजावका तारपरे आबनो परेও যে দুইটা চিনি राज्य कमिटी एग्जीक्यूटिव मीटिंग होगा और मीटिंग लास्ट मार्च की 3 तारीख को चीनी प्रेस क्लब को कैसा मीटिंग होगा चीनी पार्टी की आपने चीनी नगर को चलाती है जी प्रेसिडेंसी जो मीटिंग होगा और जो वो मीटिंग में एजेंडा पार्टी आईपीएफटी की डिप्लोमा में थांसिनाय लाथांसिया और जगह वो जिसका आलोचना आंगलायै हाउस तरिपरि एक डिसिशन नालायका जे जों बरबाय मिलिं थांलायसिबाय एर मध्य एक अंश अब कोनो मते गसिमाया तारपरे परवर्ती 4 तारीख परेर दिन एसे आलोचना आंगलायै अब हाय सिद्धांत हाउस जे पास होनानै अब इलिगेल अब सठिक आईनत मिलिया आमानि कारण खायनाय 12 तारीख कैसे अंतर्वर्ती राज्य सम्मेलन खाइए जनमत नालायनाय समस्त त्रिपुरानि डिविजन कमिटी प्रति असम्मेलन दिनों और दिनैनि दिनाव जोंनि टोटाल 33टा डिविजन कमिटी दंनायनि बिथिङाव 27टा डिविजन कमिटी जतन रिप्रेजेंट थायका और जोंनि जत बाकी लिडार्सराव थायका फाइमानि बिथिङाव दिनै हाउस आपन आलोचना होगा जे अवहाय कोनो मते उलाय मालिया पार्टी आईपीएफटी 2009 सिबि जे स्टैंड पॉइंट डिविजन आते जे तमनानि अब राज्य बीजेपी आईपीएफटी कोalition सरकार जे तम अब बहुत चलिने तमनाय अब चीनी जे डिमांड बा चीनी जे इश्यू जे कोनो একটা আঞ্চলিক রাজনৈতিক দল ও বিনি ইস্যু ছাড়াও কোনো দল খাইনে যে ত্রিপুরা হারি ত্রিপুরা যে 25 जों दिनै একটা इश्यू যে 6 সিটের এরিয়া দিয়ে আলাদা একটা राज्य जो खाई जों बुकुमपारा बा जोंनि बुकुमपाराव जोंनि सशियेल इकोनॉमी जोंनि कालचार जोंनि आइडेंटिटी जत दिगेर जो क्राइसिस आबाद दैनिक एकटाइनो दाबी जोंनि त्रिपुरा लैंड जों मानिनाय आबादनि बागै जों अन्य कोनो पलिटिकल पार्टियाव मार्च गैया बा जोंनि पार्टी आईपीएफटी जों सिमाय गैया जेहेतु माने अवस्था जोंनि थिगनो दंनाय पार्टी आईपीएफटी आगामी 2023 राजनीतिक खेला धुला थानिव सावगारि दंनाय सावगारि दंया आबो जों दाउ बुगियारिया जे सराव जों फैनाय आबो जों जाव माने बुंनाय बिखौ जोंनि स्टेट पॉइंट आबो जोंनि दाबि आबो जोंनि डिमांड आबो जोंनि पलिटिकल जे खायना नामानि आबो जों चलिनो थानाय এই চিন্তাধারাও তিনি পূর্ণাঙ্গ একটা কমিটি जों এই তিসাকা অজাগাও যেহেতু যিনি পার্টি আইপিএফটির ফাউন্ডার তিনি 2009 4 तारिख मार्चनि জন্য পৃথক ত্রিপুরা ল্যান্ডनि दाबिनो आचार्य दिनाय जोंनि ब्रह्मनाम एनसी पेपरमासा बन बिनि लामा दंसा त्रिपुरा लैंड बायनो बहुत सिटुं बनरो जोंनि पार्टी प्रेसिडेंट चौका बिनि शारीरिक बयस दिगे ताई सरियो आसु खान बकरी खाबा बिनि कारणाव जों हयतो दिनै हाउसनो पास खायका जे कैसे वर्किंग प्रेसिडेंट रिवे बिनि सहकारी प्रेसिडेंट रिवे काम खायनायनि बागै जों कैसे सुबिदा खायमानाय এই চিন্তাধারাও তিনি जों कैसे वर्किंग प्रेसिडेंट टोटाल जोंनि गठनतन्त्रनो एमेंडमेंट खायो जों सिनांका तारपरे आगे जे तमाने आगे ठीक न दंनाय जे वाइस प्रेसिडेंट
এবার জেনারেল সেক্রেটারি, জয়েন্ট জেনারেল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, ট্রেজারার অভয় দিয়ে 3 জন দেখছেন তবেগরি কম সময় বিশিষ্ট রাজ্য সম্মেলন খানাথান খানিব जों 27টা ডিভিশনनि কর্মফারি উপরম যিনি যতনি টোটাল হচ্ছেন 70 থেকে 75 জন তিনি রাজ্য কমিটি পূর্ণ কমিটি হলে অজাগা হচ্ছেন তিনি প্রায় 53 জন অলরেডি অ্যানাউন্সমেন্ট হোকা নেক্সট जों ডিভিশন গেটিং অংক সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটিनि মেম্বার্স নামनि বাগै এবং আগামী দিন जों নতুন কার্যকর কমিটি নেক্সট মিটিংও আবার সম্পূর্ণ হবে আবার স্যার পাইতে স্যার, স্যার একটা স্যার তাবো নিলগব খরচ এমএলএ তো 제일 어려워 저들을 MLA 자이전 동 অলরেডি করছেন রেডিও মিনিস্টার সহ আচ্ছা যে স্যার MLA তো রা 5 তারিখ ন তো সব পঞ্চায়েতকে ইলেকট্রিক খাই দেখে ওকে আপনার তাম বগে প্রেসিডেন্ট বগে মানা খাই আমরা বপুর মানে থাংনাই কনফারেন্স দশর তব দশর বপুর 3 তারিখ অ্যাকচুয়ালি 2 দিন আপনার कैसा इलेक्शन होगा माने प्रेसिडेंट टिकल इमान बागै जों आरो दृष्टा माने या खेलेका इदु लास्ट लिव आबो जों कैसा भोटापति नातमे फाइना लेखानबो যত ভোটার লিগেলিয়া যত ভোটার হয়তো বা লিগেলিয়া আবো কাউ কালেকা তলো আবো বেশি 500 বছর সৈত আবো খুবই বেশি ব্যাপার আবো না তাবো সোশ্যাল মিডিয়া অবাই ব্রডকাস্টিং এর মতো ক্ষমতা থাকে আমাদের দলের বিষয়ে একটা खुशी हुंयानि कारण दल देश रक्षा खाने बागैनो जों बाहाय चेष्टा माना लायो স্যার আমার একটা কোশ্চেন 3 तारिख और लास्ट मिटिंग 3 तारिख তিনি তো পারবে না আরো গাও কাকা যে বাহাই অফিসার को বুঝা और বাহাইকে সমাধান খাই স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এমএলএ রা বা যে মিনিস্টার এখন মানে এখানে উপস্থিত ছিল না আজকে ওদের এগেইনস্টে কি কোনো স্টেপ নেওয়া হবে না এখন পর্যন্ত আমাদের যে দুজন এমএলএ আছে ওরা তো আমাদেরকে টেলিফোনে কথা হয়েছে ওরা যদিও বা আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়নি তবে তারা তাদের সাথে আমরা আবার টেলিফোনে কথা হয়েছে এবং ওরা সহমত পোষণ করেছে দল যেটাই ভালো সিদ্ধান্ত নেবে তাতে আমরা আছি আচ্ছা এনসি স্যারকে কোশ্চেন করেছিলাম কিন্তু এনসি স্যার হয়তো শুনতে পাচ্ছেন না ভালো করে প্রপার অ্যানসারটা আমরা পাইনি আপনারা যখন ইন্ডিজিয়াস মানে আইপিএফটির ওয়ান ডে এক্সটেন্ডেড স্টেট কমিটি কনফারেন্স নিচে লেখা আছে নো ত্রিপুরাল্যান্ড নো রেস্ট হ্যাঁ আপনারা শরিক দল বিজেপি এখন পুরোপুরি অপোজ করছে ত্রিপুরাল্যান্ডের দাবিটা তো আপনারা এটা নিয়ে সেটা কিভাবে অ্যালায়েন্সটা আমরা অ্যালায়েন্সে আছি আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করে যদি ওরা অ্যালায়েন্সে যদি আমাদেরকে রাখতে রাজি না তাহলে আঠারোতে ওনারা কেন হাত লাগিয়েছেন আমাদেরকে তখন তো আমরা ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে তো ত্রিপুরাতে আমরা সরব আছি তাতে আমরা সরে যাইনি তখন ওরা কি আমাদের সাথে হাত বাড়ানো ব্যাপারটা হচ্ছে যে আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবি করে আপনারা সরকারের সাথে সরকার চালাচ্ছেন অ্যালায়েন্সে এসেছেন এবং সরকার চালাচ্ছেন কিন্তু আপনাদের দাবি পূরণ হচ্ছে না তাহলে আপনারা এবার জনগণের কাছে কিভাবে আবার সেম ইস্যুটা নিয়ে যাবেন না এটা থেকে সরে যাবেন আমি স্পষ্ট করছি বিজেপি যদি ত্রিপুরাল্যান্ড দাবি সমর্থন না করে সেই ক্ষেত্রে আগামী 2023-এর নির্বাচনে আপনারা কি বিজেপির সঙ্গে সহযোগিতা যাবেন কি যাবেন না বিজেপি ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করছেন না তাতে আমরা বিজেপির সাথে থাকবো না বা বিজেপির সাথে থাকবে সেটা সময়ে বলবো এখন সিদ্ধান্ত জানানো যাবে সেটা আমাদের দাবি আমরা চালিয়ে যাব আমাদের একটা স্টেপ পয়েন্ট তখন 2023-এর নির্বাচনে কারা কি করবে না করবে সেটা আজকে চিন্তার বিষয় স্যার ওয়ান কোয়েশ্চন যে এক্সটেন্ডেড যে আজকে যে আপনাদের কনফারেন্স হয়েছে ওখান থেকে কতজনের কমিটি আপনাদের হয়েছে এখন পর্যন্ত আমাদের 53 জন একটা কমিটি মানে আজকে হয়েছে এক্সিকিউটিভ কমিটি কতজন এক্সিকিউটিভ কমিটি তো এটাই প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে মেম্বার পর্যন্ত আমাদের 53 জন মেম্বার হয়েছে এর মধ্যে এক্সিকিউটিভ হয়েছে যারা এক্সিকিউটিভ হয়েছে আমাদের এটাই এক্সিকিউটিভ জনের এক্সিকিউটিভ হ্যাঁ সিইসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি তাহলে অনলি মানে ওয়ার্কিং বডি ইজ প্রেসিডেন্ট এন্ড ওয়ার্কিং প্রেসিডেন্ট বাকি সবাই মেম্বার না না জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবই হয়েছে জেনারেল সেক্রেটারি আগে যে ছিল ধরো ত্রিপুরা হ্যাঁ উনি ছিল তাহলে আমাদের টেলিফোনে কথা হয়েছে উনি আজকে একটা কারণে মিটিং এ অ্যাটেন্ড করতে পারেন উনি
মত আছে থেকে আমরা অনেক বহালটাকে তাহলে 2 এবং 3 তারিখে যে কনফারেন্সে যে পোর্টফোলিওগুলি থেকে যারা উঠে এসেছিলেন তাদের মধ্যে থেকে কাদেরকে আপনারা বাদ দিয়েছেন? এখন পর্যন্ত শুধু দেওয়া হয়নি। বাদ তো কেউই দেওয়া হয় না, না, তাহলে তো আপনারা বলছেন প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে। Only একটু- president? হ্যাঁ, only president। ওয়ার্কিং প্রেসিডেন্ট কি আপনাদের আগে ছিল? না, তাহলে ওটাও নতুন। হ্যাঁ, না। তো এই দুটো পোস্ট আপনারা নতুন করে ক্রিয়েট Create ক্রিয়েটেড মানে one post is created. One post is created. হ্যাঁ। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। এর আগে যখন একটা মিডিয়া থ্রুতে এনসি স্যার বলেছেন যে কিছুদিন আগে যে অ্যাটাক হয়েছিল সুদীপ রায় বর্মনের এক্স এমএলএ সুদীপ রায় বর্মনের যে পিজির উপরে বা ড্রাইভারের উপরে, এটা নিয়ে বলেছেন যে সব পার্টির ওদেরকে এই ব্যাপারটা নিয়ে অপোজ করা উচিত। তো অ্যাজ এ আইপিএফটি টিম আপনারা কি কোনো স্টেপ নেবেন এই ব্যাপারে? সে ব্যাপারে তো তবে আজকে সম্মেলনের শুরুতেই, সম্মেলনের আগেতেই আমাদের সুপ্রিম উনি বলে দিয়েছেন, উনি যা বলেছেন তাই আমরা করব। one question. Actually, নেভার কুমার জমাতিয়া আগে যে পোস্টে ছিলেন এখন কি উনি ওই পোস্ট এভেল করবেন না ওনার এগেনস্টে আপনাদের দল কোনো ব্যবস্থা নিয়েছে বা ওনার পদে কাউকে আনা হয়েছে? ওনার মধ্যে তো আমরা ওনাকে প্রেসিডেন্ট এনেছি, উনি তো প্রেসিডেন্ট ছিলেন, আমরা প্রেসিডেন্ট এনেছি। হ্যাঁ, ওনাকে আমরা আমাদের পার্টি থেকে কি করবে না করবে সেটা আজকে সিদ্ধান্ত করতে নেক্সট মিটিংয়ে আমাদের বাকি সব বিষয়গুলো পেন্ডিং আছে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। আর আপনারা বলেছে কয়েকজনকে আপনারা চিহ্নিত করেছেন, তারা কারা কি নাম? ঠিক আছে, সেটা আপনারা পেয়ে যাবেন যদিও আজকে না। আচ্ছা স্যার, আমাকে দল কাক লাইমান তোমাকে ত্রিপুরালেন নাহার মনসু সবাইনা ত্রিপুরা স্যার Sen de var ya, kan ya. দল কাক না পদনে বেশি খাক খেলাই মানে খাক খেলাই দল লাই Khag hek lai. খাক খেলাই মানে খাক লাই বাক্সন Na na, khag hek lai mani to abo no tab sasi na. Samun cari na hum itu kaisa lo tong na. So tini kaisa lo ungi ako so tong dia. Kaisa ni Mario no sudah to, batang ni Mario no sudah to Mario. Tapi bisingo jara khoti bisi khaye অন্যায় একটা চিন্তাধারা ওদের ফান্ন মনে বাড়া খানে হিমাইয়া ক্ষতি দেন নাই না অবাহের মধ্যে চিন্তা এলাকা তো বাইরে আকর্ষিত কেউ হামে হিমাইয়া গাউয়া যত তংলাইনাই যত তাংলাইনাই যত তাংলাই থাকিব কিছু কিছু হয়তো বা সংসার খাইছে কিন্তু কিছু কিছু তো স্বাভাবিক তখন বক্তব্য একটা রাজনীতি আর বিরাট একটা ইস্যু কত লং টার্ম মুভমেন্ট ক্রিয়েছেন আবার থানার লাগাবো অনেক কিছু সমস্যা নাই আবার নিজের বিষয়ে সমাধান। স্যার এমএলএ 4 জন বলেছেন, কারা কারা স্যার? অম্বি এমএলএ সিন্ধুচন্দ্র জমাতিয়া, কি স্যার? অম্বি 41 নম্বর অম্বি, হ্যাঁ কমপ্লিট। এরপরে রামচন্দ্র দাস, প্রশান্ত দেববর্মা, সাইড কাঞ্চনপুর প্রেম কুমারিয়া, আর আমাদের প্রেসিডেন্ট স্যার অ্যান্ড থ্যাংক ইউ। এই কিষানো তোর কি স্ট্যান্ড লাগবে না? হ্যাঁ স্ট্যান্ড লাগবে নি? লাগবে না, লাগবে ভিতরে বলা লাগবে লাগবে। উপস্থিত সমস্ত মিডিয়া বন্ধুদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজ 12ই মে 2022 আমাদের পার্টি আইপিএফটি এদিনের অন্তর্বর্তী রাজ্য সম্মেলন এইমাত্র আগরতলা নজরুল কলাক্ষেত্রের অডিটোরিয়ামে শেষ হয়েছে। এই একদিনের সম্মেলন, এতে অন্তর্বর্তীকালীন সম্মেলন। এই জন্য যে গত এপ্রিল মাসের 2 এবং 3 তারিখে এই আগরতলাতেই দশরথ দেব মেমোরিয়াল অডিটোরিয়ামে আমাদের পার্টি আইপিএফটির 5ম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু 1 মাস যেতে না যেতেই আজকে
আমরা এই 12ই মে অন্তর্বর্তী রাজ্য সম্মেলন করতে বাধ্য হয়েছি, কেননা পঞ্চম রাজ্য সম্মেলনের কতগুলো পার্টির অতি প্রয়োজনীয় সিদ্ধান্তগুলো আমরা নিতে পারিনি। সেই জন্যই বিশেষ করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন, কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন এবং কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠন এগুলো সম্পূর্ণ হয়নি। এইগুলোকে পূর্ণাঙ্গরূপে গঠন না হলে পর আমাদের পার্টির যে গঠনতন্ত্র বা সংবিধান এতে করে অপূর্ণ থেকে যায়। সেই জন্যই আজকে 12ই মে একদিনের অন্তর্বর্তীকালীন রাজ্য সম্মেলনের মাধ্যমে আমরা সেই কাজগুলো পূর্ণাঙ্গভাবে শেষ করেছি। আজকে আমাদের পার্টির কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমরা গঠন করেছি, কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি সেটাও আমরা পূর্ণাঙ্গভাবে গঠন করেছি। আজকের এই সম্মেলনে আমাদের সারা রাজ্যে মোট 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটি আছে। এই 33টা সাংগঠনিক ডিভিশনাল কমিটির মধ্যে আজকে 27টি ডিভিশনাল কমিটি তারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। বাকি কটা কমিটি তারা বিভিন্ন কারণে তারা আসতে পারেননি, কিন্তু তারাও টেলিফোনে জানিয়েছেন তারা সম্মেলনের এই সিদ্ধান্তগুলিকে সহমত পোষণ করছে। তাছাড়া আমাদের পার্টির শাখা সংগঠন, মহিলা সংগঠন IWFT, যুব সংগঠন IPFT, ছাত্র সংগঠন আতিশা, তারপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়ন, তারপরে বড় ফান্ডার পটল সামাজিক সংস্থা, তাদের নেতৃত্বরাও আজকের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। মোট ডেলিগেট হয়েছে 410 জন। আসলে অন্যান্য অবজারভার যারা আছে তারা নিয়ে প্রায় 600-র কাছাকাছি আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করছে। এই সম্মেলনের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিলাম যে IPFT গত 2009 সালে প্রথম গঠন হয়েছিল। গত 14 বছরে IPFT লাগাতারভাবে ত্রিপুরাতে এবং দিল্লিতে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে আমরা ত্রিপুরাতে 6ষ্ঠ তফসিল এলাকাকে নিয়ে পূর্ণাঙ্গ রাজ্য ত্রিপুরাল্যান্ড গঠনের জন্য আমাদের দাবি, এটা আমাদের রাষ্ট্রীয় দাবি। এই দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এইভাবে গত 2018 সালে আমরা জাতীয় পার্টি বিজেপির সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমরা আঞ্চলিক দল IPFT বিজেপির সাথে রাজনৈতিক জোট করেছি। এই রাজনৈতিক জোটের মাধ্যমে 2018 সালের বিধানসভা নির্বাচনে আমরা জোটবদ্ধ লড়াই করে ক্ষমতাতেও আমরা আসতে সমর্থ হয়েছি। জোট শরিক হিসেবে IPFT এই বর্তমান জোট সরকারের অংশীদার। কাজেই IPFT এবং বিজেপি রাজনৈতিক জোট এটা ধারাবাহিকভাবে চলছে এবং আগামী দিনেও এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। একইভাবে রাজ্য সরকারের অংশীদার হিসেবে বিজেপি IPFT মন্ত্রিসভা পূর্ণাঙ্গভাবে
সুদৃঢ়ভাবে সুসংহতভাবে কাজ চালিয়ে যাবে। এখানে একটা ইস্যু খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে কোনো কোনো মহল থেকে বা এমনকি আমাদের পার্টির ভিতর থেকেও দুই একজন নেতা তারা এইভাবে প্রচার করছে যে আইপিএফটি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে এবং এই আইপিএফটি অন্য একটা আঞ্চলিক দলের সাথে মিশে যাবে, মার্জার করবে, ইউনিফিকেশন করবে। এইরকমভাবে একটা অপপ্রচার আমাদের পার্টিরই দু একজন নেতা করছে এবং এটাতে মিডিয়াগুলিতেও এটা আরও বেশি প্রকটভাবে এটা প্রচার হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দ্ব্যর্থহীনভাবে আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আইপিএফটি কোনোভাবেই বর্তমান তার সত্তা বিলীন করে অন্য কোনো পার্টিতে মিশে যাবে না এবং তার যে আইপিএফটির তার যে নিজস্ব যে রেকগনাইজ পার্টি, এই রেকগনাইজ পার্টি চলতেই থাকবে। রেজিস্টারটা বলতে এই রেকগনাইজও বলতে এটা চলতেই থাকবে। কাজেই এই যে আইপিএফটি অন্যান্য দলে মিশে যাবে আঞ্চলিক দলে, এটা সম্পূর্ণরূপে অসত্য, বিভ্রান্তিমূলক এবং আমাদের পার্টির মধ্যে দু একজন যারা এই ব্যাপারে লিপ্ত আছে এই ষড়যন্ত্রে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে আমরা দলের সংবিধান অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছি। এটাই মোটামুটি আজকে আমাদের সিদ্ধান্ত। বিজেপি আইপিএফটি সরকার করেছেন, সরকার চলবে এবং বিজেপি আইপিএফটি জোট এটাও চলতেই থাকবে এবং আমাদের পারস্পরিক সহযোগিতা এটা অটুট আছে, আগামী দিনেও বজায় থাকবে। এটাই আমাদের বক্তব্য। স্যার, তাহলে 3 তারিখ বা 4 তারিখ যে মিটিং আপনাদের হয়েছিল দশরথদেব ভবনে এবং ওইখানে আপনিও ইলেকশনে অংশগ্রহণ করেছেন এবং মেবারবাবু প্রেসিডেন্ট হয়েছে, তো ওই যে কমিটিটা ওইটা কি তাহলে এখন থাকছে না? আপনারা কি আলাদাভাবে এই আইপিএফটিকে দুইটা খণ্ডে বিভক্ত করছেন? কি বলতে চাচ্ছেন? না, আমি তো এই প্রথমেই এটা পরিষ্কার করতে চেষ্টা করেছি যে পঞ্চম রাজ্য সম্মেলন যেটা হয়েছে এটা ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এটা না সেন্ট্রাল এডুকেশন কমিটি পূর্ণাঙ্গ গঠন করা হয়েছে, না সেন্ট্রাল অ্যাডভাইজারি কমিটি গঠন করা যায়নি। সেই জন্য আজকে এটা আপনার অন্তর্বর্তীকালীন একটা রাজ্য সম্মেলন করে এটাকে পূর্ণাঙ্গ করে দিয়েছে। তাহলে কি আগের কমিটিটা বাদ যাবে? এটা বাদ যাবে। স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আমার একটা প্রশ্ন ছিল, যখন আইপিএফটি বিজেপির সাথে শরিক আমি স্পষ্ট শুনতে পারছি না, এই অসুখের জন্য আমার কিছু অবস্থা হয়েছে। যে আপনাদের একটা মূলত ইস্যু ছিল ত্রিপুরাল্যান্ড, সেই ইস্যুতেই আপনারা লড়াই করে বিজেপির সাথে আপনারা এখন সরকারে আছেন, বিজেপি ত্রিপুরাল্যান্ডের পক্ষে নয়, তাহলে আপনারা কিভাবে আপনাদের যেই ত্রিপুরাল্যান্ডের দাবিটা কিভাবে আপনারা স্থায়ী রাখবেন? এটা নতুন কথা নয়। 2018 সালে বা এর আগে 2017 সালে তখন আমাদের দাবি ত্রিপুরাল্যান্ড এডিসি এলাকা একে নিয়ে ত্রিপুরাল্যান্ড, এটাই আমাদের দাবি। এটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভালোভাবেই জানে, তাদের সঙ্গে কথা হয়েছে, জোট হওয়ার আগে অনেক কথা হয়েছে। তারা এটাই মেনে নিয়েছে যে আইপিএফটির ত্রিপুরাল্যান্ড দাবি এটা রাজনৈতিক দাবি। রাজনৈতিক দাবি একটা আঞ্চলিক দলে থাকতেই পারে, কিন্তু তার সঙ্গে জোটবদ্ধ হবে না, তা তো হয় না, হতেই পারে। কিন্তু এটা তো বিজেপি তো এখনো পুরো অপোজ করছে, এই জন্যই এই জোটটা হয়েছে। তারা তো বিজেপি তো এখন ত্রিপুরাল্যান্ডের দাবিটা মানছে না, তো এটা শরিক দল হয়ে আপনারা এটা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? দাবি একটা আঞ্চলিক দল হিসেবে আমাদের রাজনৈতিক দাবি থাকতেই পারে, সেটাকে সহমত পোষণ নাও করতে পারে কোনো দল, কিন্তু তাতে করে
কোনো রাজনৈতিক জোট হওয়া, নির্বাচনে জোট হওয়া কোনো এটা কোনো প্রতিবন্ধকতা নেই। সেই জন্যই তাহলে 2018 সালে এটা হয়েছে। আরেকটা কোশ্চেন তাহলে আছে স্যার। সামনে 2023 ইলেকশন, এই ইলেকশনে আপনারা কি ইস্যু নিয়ে আবার ময়দানে যাবেন? এটার যদি সাথে আপনাদের ত্রিপুরা ল্যান্ডের ইস্যুটা যারা মানছে না তাদের সঙ্গে কিভাবে আপনারা অ্যালায়েন্স করে যাবেন? স্যার আরেকটা কোশ্চেন এটার সাথে আমি যুক্ত করতে চাই। কিছুদিন আগে যখন আপনারা দিল্লি অভিযানে যান টিপটা মথার সাথে, তখন আপনাদের একটা মৌ স্বাক্ষর হয়েছিল যেটার মধ্যে পরিষ্কারভাবে লেখা ছিল ভিলেজ কাউন্সিল ইলেকশন বা 23-এর ইলেকশন আপনারা টিপটা মথার সাথে একসাথে হয়ে লড়বেন। কিন্তু এখন আপনি বলছেন যে অ্যালায়েন্সটা বিজেপির সাথেই থাকবে, তো এটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? আমরা বিজেপি আইপিএফটি জোটবদ্ধ, হ্যাঁ, এই জোটবদ্ধতার মাধ্যমেই যে কোনো নির্বাচনকে আমরা লড়ব। এটা হোক ভিলেজ কমিটি নির্বাচন, হোক পঞ্চায়েত নির্বাচন, হোক যে কোনো সাধারণ নির্বাচন, এটা আমরা লড়ব। তাহলে কি আপনারা ত্রিপুরা ল্যান্ডের দাবিটা ছেড়ে দিচ্ছেন? এটা এই জোট থাকা অবস্থাতে অন্য দলের সঙ্গে জোট করে দলরা এটার জন্য প্রয়োজন আমাদের আইপিএফটি বিজেপি কথাবার্তা বলে ঠিক করা, এর আগে নয়। আচ্ছা, আপনাদের দলের এখন সভাপতি কে? এবার জমাতে না এখন ওনাদের কাছে কাছে চলুন। হ্যাঁ, আচ্ছা, এই প্রেম কুমার, না, আজকে তো আপনি বললেন যে আগের কমিটি বাদ দিয়ে এবং নতুন করে কমিটি হয়েছে, তাহলে আজ থেকে সভাপতি কে নির্বাচিত হয়েছেন যদি একটু আমাদের জানান, বা কে কি পোস্টে আছেন যদি একটু আমাদের জানান ব্যাপারটা। আমরা তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা। সিনিয়র বা তিনি সানা একদিন সাথে সানো আর একটু পরিষ্কার করে দিই, আজকে আমরা যে কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করলাম, সেখানে সভাপতি প্রেসিডেন্ট পদে আমি আছি এই চিঠি করবা। যেহেতু আমার শরীরটা খুব খারাপ চলছে, সেই জন্য ওয়ার্কিং প্রেসিডেন্ট একজন আছে, উনি প্রেম কুমার রিয়াং এমএলএ। ঠিক আছে। আর বাকি কে হয়েছে? জিএস বা জিএস যা আগে ছিল সেই তারই জিএস থাকছে। তাহলে আজকে থেকে মেম্বার বাবু আর প্রেসিডেন্ট নেই। আর আপনাদের কয়জন এমএলএ আজকের এই সম্মেলনে উপস্থিত আছে? আমাদের সম্মেলনে এমএলএ উপস্থিত আছে। আমরা 4 জন এমএলএ, 3 জন এমএলএ, 1 মিনিস্টার, এক মিনিস্টার, 3 এমএলএ। আমি আরেকটা কোশ্চেন করতে চাইছিলাম। কিন্তু স্যার আজকের আপনাদের এই সম্মেলনে মেবার জমাতিয়া স্যারকে দেখা যাচ্ছে না বা দেখাও যায় না। স্যার আমি একটা কোশ্চেন করতে চাইছি। আপনাদের ওটা যে ও যে বলেছিল, হ্যাঁ, জিজ্ঞেস করুন স্যার একটা কাছে কোশ্চেন আছে যে থানায় এপ্রিল নিয়ে 3rd and 4th যে ধরুন স্টেট কনফারেন্স সালনি বাদুই গা পান্দান্তি নরক যে ইনকমপ্লিট ছাপানি গে তিনি নরক যে পান্ডা খাইগা অমো বাইলে নরক কিছু ধরতে কমপ্লিট নি ওয়ান সুকা বা নরক কেতাল খাই যে আপু খাই সারাবনে নরক পুরো ওয়ান সুকা এবা সাবু সাবু খাই জানাই তিনি যদি একটু পরিষ্কার জানান। থানায় 2 দিন এপ্রিল পঞ্চম রাজ্য সম্মেলন পার্টি এপিপি অজাগাও চিনি পার্টিनि জেনারেল সেক্রেটারি দंनाय প্রেসিডেন্ট নিযুক্ত এবং জেনারেল সেক্রেটারি নিযুক্ত বিনি পরেও যে বা হাউস যারা নির্বাচিত অংনাই যতন হবৈন কাইসা बिनि एक्जिक्यूटिव बडिज नाम्बार दंनानै अब कतिपय दुई एकजन बाय काइसा एक्जिक्यूटिव कमिटि बडिज नामजाका विशेषके पोर्टफोलियो बाग थानिरावबो केबो मानसिक दागलिया आरो दुई एकजन बाय न निर्दिष्ट पोस्ट रिजावखा तारपरे आबनो परेও যে দুইটা চিনি রাজ্য কমিটিनि एक्जिक्यूटिव मीटिंग होखा मीटिंग लास्ट मास की 3 तारीख को चिनी प्रेस क्लब को कैसा मीटिंग होगा चिनी पार्टी की आपने चिनी नेवर पहुंचना चाहिए प्रेसिडेंसी मीटिंग हो
अजरावो मीटिंग नि एजेंडा पार्टी आईपीएफटी की डिप्लोमाता में थांसिनाय ना थांसिया अजरावो बिस्टु आलोचना आंलायै हाउस तरिकरे एक डिसिशन नालायका जे जों बरबाय मिलिं थांलायसिनाय एर मध्य एक अंश अब কোনো মতে গসি মাইয়া তারপরে পরবর্তী 4 তারিখ পরের দিন কিছু আলোচনা আনলাই অবহাই সিদ্ধান্ত হাউস যে পাস হমানি अब ইলিগেল अब সঠিক আইনত মিলিয়ে আমাদের কারণ খাইলে 12 তারিখ তাকে অন্তর্বর্তী রাজ্য সম্মেলন খাইয়ে জনমত নালাইনাই সমস্ত ত্রিপুরাকে ডিভিশন কমিটি দলটি অসম্মেলন পিরিও এবং তিরিটি দিনও তিনি টোটাল 33টা ডিভিশন কমিটি তোমানি বিশেষ 27টা ডিভিশন কমিটি যত্ন তিনি রিপ্রেজেন্ট থাকে এবং তিনি যত্ন বাকি লিডারসরাও থাকে ফাইনালি বিশেষ তিনি হাউস আপনার আলোচনা আমকা যে অবহাইছে কোনো মতে উলাই মালিয়ে পার্টি আইপিএফটি 2009 সিবি যে স্ট্যান্ড পয়েন্ট তিনি জানাতে যে তোমানি এবং রাজ্যও বিজেপি আইপিএফটি কোয়ালিশন সরকারও যে তোম আবো অন্তর চলিনে তোমায় এবং চিনি যে ডিমান্ড চিনি যে ইস্যু যে কোনো একটা আঞ্চলিক রাজনৈতিক দল বিনি ইস্যু ছাড়াও কোনো দল খাইলে जों ত্রিপুরা हारि ত্রিপুরা जों তিনি 25 जों তিনি একটাই ইস্যু যে 6 সিটের এরিয়া দিয়ে আলাদা একটা রাজ্যের জন্য খাই দিত जों হুকুম পারা বা যিনি হুকুম পারারাও যিনি সোশ্যাল ইকোনমি যিনি কালচার যিনি আইডেন্টিটি যত দিকে হচ্ছে ক্রাইসিস আবলতে একটাই দাবি তিনি ত্রিপুরা ল্যান্ড জনমানি নাই আবলি বাগিয়েছেন অন্য কোনো পলিটিক্যাল পার্টিও মার্চ খাইয়া বা যিনি পার্টি আইপিএফ সিমাই দিয়া যে তোমার অবস্থান যিনি ঠিক তোমায় পার্টি আইপিএফটি আগামী 2023 রাজনৈতিক খেলাধুলা থাকলেও স্বাভাবিক নাই স্বাভাবিক নিয়া আবার চলতাও বকিয়ারিয়া যে সরাও যে ফাইনাই আবার যাও মানে উনাই কিন্তু জিনিস দেখবে এবং যিনি দাবি এবং যিনি ডিমান্ড এবং যিনি পলিটিক্যাল যে খাইনা নামানি আবার চলিয়ে থানায় এই চিন্তাধারাও তিনি পূর্ণাঙ্গ একটা কমিটি এই 30 টাকা অজাগাও যেহেতু যিনি পার্টি আইপিএফ তিনি ফাউন্ডার তিনি 2009 4 তারিখ মার্চের জন্য পৃথক ত্রিপুরা ল্যান্ডনি দাবিন আচার্য নিলাই তিনি ব্রহ্মনাম এনসি পেপামাসার বন বিনি লামা দলসার ত্রিপুরা ল্যান্ড বাইন বহতি সিটুম বনরচে তিনি পার্টি প্রেসিডেন্ট চৌকা যদি শারীরিক বয়স দিকে তাই শরীর আসু খান বকরি খাবা বিনি দাঁড়ানো जों হয়তো তিনি হাউসল কাজ খাইকা যে কাইসে ওয়ার্কিং প্রেসিডেন্ট রিওয়ে বিনি সহকারী প্রেসিডেন্ট রিওয়ে কাম খাইনানি ভাবে जों কাইসে সুবিধা খাই মানে এই চিন্তাধারাও তিনি जों কাইসে ওয়ার্কিং প্রেসিডেন্ট টোটাল তিনি গঠনপত্র অ্যামেন্ডমেন্ট খাইয়েছেন স্নাকা তারপরে আগে যে তোমার আগে ঠিক না তোমার যে ভাইস প্রেসিডেন্ট এবার জেনারেল সেক্রেটারি জয়েন্ট জেনারেল সেক্রেটারি assistant general secretary, organizing secretary, treasurer of ITA, তিনি জন আছেন তবে কম সময় বেশি রাজ্য সম্মেলন খানা থাম খানিব 27টা ডিভিশন কলম খাইয়ে উপর যিনি যতনি টোটাল হচ্ছেন 70 থেকে 75 জন তিনি রাজ্য কমিটি পূর্ণ কমিটি হলে অজাগা হচ্ছেন তিনি প্রায় 53 জন অলরেডি অ্যানাউন্সমেন্ট হোকা নেক্সট যে ডিভিশন গেটিং হংকং সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার্স নামের ভাবে এবং আগামী দিন যে নতুন কার্যকর কমিটি নেক্সট মিটিং আবার সম্পূর্ণ হয় আবার স্যার স্যার, একটা স্যার দাবো নি লগো খরচ কিছু এমএলএ তো চেনি লগেও টোটাল এমএলএ 4 জন কম অলরেডি করতে রেভিনিউ মিনিস্টার সহ अच्छा सर नौ तो 5 तारीख नौ तो सब पहुंचे ना के इलेक्ट्रिक खाई देखे ओके अपना तम बगे प्रेसिडेंट बगे माना खाई हमरो ববরো মানে থাংনাই কনফারেন্স দশরথ বাবু 3 তারিখ এপ্রিল 2 থেকে আপনার कैसा इलेक्शन होगा माने प्रेसिडेंट दिखले इनान बागे जों आरो दस्ता माने या खेलेगा इदु लास्ट लियो आबले जों कैसा भोटापति नातमे खाना लेखानो जत भोटार लीगल या जत भोटार
hয়তো legally abo kau kala ka tolo abo besit pasal besit sito abo komisi data abo na tahu social media abo hai broadcast dengan motor khoma takre abo itu dol bisi ekta khushi hunya ni karono dol na desar ka khenen babina jongo bhai চেষ্টা মানা নাই স্যার আমার একটা কোশ্চেন 3 তারিখ और लास्ट दिन हो 3 तारीख তিনি তো পারবে এটা আর বহুত কম কাকা যে ভাই আপনি সাথে কোন যায় আমরা ভাইকে সমাধান খাই স্যার আমার একটা কোশ্চেন ছিল যে এমএলএ রা বা যে মিনিস্টার এখন মানে এখানে উপস্থিত ছিল না আজকে ওদের এগেইনস্টে কি কোনো স্টেপ নেওয়া হবে না এখন পর্যন্ত আমাদের যে দুজন এমএলএ আছে ওরা তো আমাদেরকে টেলিফোনে কথা হয়েছে ওরা যদিও বা আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়নি তবে তাদের সাথে আমরা মোবাইল টেলিফোনে কথা হয়েছে এবং ওরা সমর্থন করেছে দল যেটাই ভালো সিদ্ধান্ত নেবে তাতে আমরা আছি আচ্ছা এনসি স্যারকে কোশ্চেন করেছিলাম কিন্তু এনসি স্যার হয়তো শুনতে পাচ্ছেন না ভালো করে প্রপার অ্যানসারটা আমরা পাইনি আপনারা যখন ইন্ডিজিয়াস মানে আইপিএফটির ওয়ান ডে এক্সটেন্ডেড স্টেট কমিটি কনফারেন্স নিচে লেখা আছে নো ত্রিপুরাল্যান্ড নো রেস্ট হ্যাঁ আপনারা শরিক দল বিজেপি এখন পুরোপুরি অপোজ করছে ত্রিপুরাল্যান্ডের দাবিটা তো আপনারা এটা নিয়ে সেটা কিভাবে অ্যালায়েন্সটা আমরা এলআইসি আছি আমরা ত্রিপুরাল্যান্ড দাবি করে যদি ওরা এলআইসি যদি আমাদেরকে রাখতে রাজি না তাহলে আঠারোতে ওনারা কেন হাত বাড়িয়েছেন আমাদেরকে তখনও তো আমরা ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ত্রিপুরাতে আমরা সরব আছি তাতে আমরা সরে যাইনি তখন ওরা কি আমাদের সাথে হাত বাড়ানো ব্যাপারটা হচ্ছে যে আপনারা ত্রিপুরাল্যান্ডের দাবি করে আপনারা সরকারের সাথে সরকার চালাচ্ছেন অ্যালায়েন্সে এসেছেন এবং সরকার চালাচ্ছেন কিন্তু আপনাদের দাবি পূরণ হচ্ছে না তাহলে আপনারা এবার জনগণের কাছে কিভাবে আবার সেম ইস্যুটা নিয়ে যাবেন না এটা থেকে সরে যাবেন আমি স্পষ্ট করছি বিজেপি যদি ত্রিপুরাল্যান্ড দাবি সমর্থন না করে সেক্ষেত্রে আগামী 2023-এর নির্বাচনে আপনারা কি বিজেপির সঙ্গে সহযোগিতা যাবেন কি যাবেন না বিজেপি ত্রিপুরাল্যান্ডকে সমর্থন করছেন না তাতে আমরা বিজেপির সাথে থাকবো না বা বিজেপির সাথে থাকবে সেটা সময়ে বলে এখন সিদ্ধান্ত সেটা আমাদের দাবি আমরা চালিয়ে যাব হ্যাঁ আমাদের একটা স্টেপ পয়েন্ট তখন 2023-এর নির্বাচনে কারা কি করবে না করবে সেটা আজকে চিন্তার বিষয় স্যার ওয়ান কোয়েশ্চেন যে এক্সটেন্ডেড যে আজকে যে আপনাদের কনফারেন্স হয়েছে ওখান থেকে কতজনের কমিটি আপনাদের হয়েছে এখন পর্যন্ত আমাদের 53 জন একটা কমিটি মানে আসতে হয়েছে এক্সিকিউটিভ কমিটি কতজন এক্সিকিউটিভ কমিটি তো এটাই প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে মেম্বার পর্যন্ত আমাদের 53 জন মেম্বার হয়েছে এর মধ্যে এক্সিকিউটিভ হয়েছে আমাদের এটাই এক্সিকিউটিভ সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি তাহলে অনলি মানে ওয়ার্কিং বডি ইজ প্রেসিডেন্ট এন্ড ওয়ার্কিং প্রেসিডেন্ট বাকি সবাই মেম্বার না জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সবই হয়েছে জেনারেল সেক্রেটারি আগে যে ছিল ধরো ত্রিপুরা হ্যাঁ উনি ছিল তাহলে আমাদের টেলিফোনে কথা হয়েছে উনি আজকে একটা কারণে মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারেনি উনি মত আছে থেকে আমরা ওনাকে বহাল রাখি তাহলে 2 এবং 3 তারিখে যে কনফারেন্সে যে পোর্টফোলিওগুলি থেকে যারা উঠে এসেছিল তাদের মধ্যে থেকে তাদেরকে আপনারা বাদ দিয়েছেন এখন পর্যন্ত শুধু বাদ তো কেউ দেওয়া হয় না তাহলে তো আপনারা বলছেন শুধু প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে অনলি প্রেসিডেন্ট হ্যাঁ অনলি প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট কি আপনাদের আগে ছিল না তাহলে ওটাও নতুন তো এই দুটো পোস্ট আপনারা নতুন করে ক্রিয়েট ক্রিয়েটেড দ্যাট ইজ মানে ক্রিয়েট মানে ওয়াই পোস্ট ইজ ক্রিয়েট ওয়ান পোস্ট ইজ ক্রিয়েট স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল এর আগে যখন একটা মিডিয়া থ্রুতে এনসি স্যার বলেছেন যে কিছুদিন আগে যে অ্যাটাক হয়েছিল সুদীপ রায় বর্মনের এক্স এমএলএ সুদীপ রায় বর্মনের যে পিজির উপরে বা ড্রাইভারের উপরে এটা নিয়ে বলেছেন যে সব পার্টির ওদেরকে এই ব্যাপারটা নিয়ে অপোজ করা উচিত তো অ্যাজ এ আইপিএফটি টিম আপনারা কি কোনো স্টেপ নেবেন এই ব্যাপারে সে ব্যাপারে তো তবে আজকের সম্মেলনের শুরুতেই সম্মেলনের আগেতেই আমাদের সুপ্রিম উনি বলে দিয়েছেন উনি যা বলেছেন তাই আমরা করব one question actually মেবর কুমার জমাতিয়া আগে যে পোস্টে ছিলেন এখন কি উনি ওই পোস্ট এভেল করবেন না ওনার এগেইনস্টে আপনাদের দল কোনো ব্যবস্থা নিয়েছে বা ওনার পদে কাউকে আনা হয়েছে ওনার পদে তো আমরা ওনাকে প্রেসিডেন্ট এনেছি উনি তো প্রেসিডেন্ট ছিলেন আমরা প্রেসিডেন্ট এনেছি হ্যাঁ ওনাকে আমরা আমাদের পার্টি থেকে কি করবে না করবে সেটা আজকে সিদ্ধান্ত করবে
নেক্সট মিটিংয়ে আমাদের বাকি সব বিষয়গুলো আছে পেন্ডিং আছে সেটা আমরা সিদ্ধান্ত নেব। আর আপনারা বলেছেন কয়েকজনকে আপনারা চিহ্নিত করেছেন, তারা কারা কি না? ঠিক আছে, সেটা আপনারা পেয়ে যাবেন যদিও আজকে না। আচ্ছা স্যার, আমাকে দল কাকলাইমান তোমাকে ত্রিপুরালেন নাহার মংস সবাই ত্রিপুরা স্যার जों दंफां गेले कागे দল কাকলাইন বদনে বেশি খাক খেলায় মানে খাক খেলাই দলাই खाग खेगलाय খাক খেলাই মানে কাকলাইন বাক্সান ना ना खाग खेगलाय माने तो आबोनो तब सासिनाय सामन चारिना हमके तो काइसाव दंना नामो जो तिनि काइसाव उननि आगो जखनो कम गया काइसानि मारिनो जतो बाथांसानि मारिनो जतो नायो ताइ बिसिङो যারা ক্ষতি বেশি খাইয়ে অন্যায় কাছে তারা ওদের থান্ন মনে বাড়া থানলে হিমাই আছে ক্ষতি দেন নাই না অবাহের মধ্যে চিন্তা করছে এলাকা দবাই কাছে যেমন বাহামে হিমাইয়া তাহলে যে গাওয়া जों যত তংলাইনাই যত তাংলাইনাই যত তাংলাই থাকিব কিছু কিছু হয়তো বা সংসার খাইছেন কিন্তু কিছু কিছু তো স্বাভাবিক তো মনো আবার বর্তমান একটা রাজনীতি আর বিরাট একটা ইস্যু কত লং টার্ম মুভমেন্ট খেয়েছে আবার থানায় লাগাবো অনেক কিছু সমস্যা নাই আবার নিগ্রাম ছিল সমাধান স্যার এমএলএ 4 জন বলেছেন, কারা কারা স্যার? অম্বি এমএলএ সিন্ধুচন্দ্র জমাতিয়া কি স্যার? অম্বি 41 নম্বর অম্বি হ্যাঁ কমপ্লিট। এরপরে রামচন্দ্র দাস প্রশান্ত দেববর্মা সাইড কাঞ্চনপুর প্রেম কুমারিয়া আর আমাদের প্রেসিডেন্ট স্যার থ্যাংক ইউ।